চ্যাম্পিয়ন্স লিগে উলভসবার্গের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়টা মাদ্রিদ ভক্তদের ভুলে যাওয়ার কথা নয় বলে কয়ে রোনালদো সেবার হ্যাট্রিক করে দলকে তোলেন সেমিফাইনালে। এরপর ম্যানচেস্টার সিটি, পিএসজি, চেলসির মতো দলদের বিপক্ষেও মাদ্রিদ ভক্তরা কতবার যে কামব্যাকের গল্প রচিত হতে দেখেছে সেটা বলাও বোধহয় বেশ মুশকিল। তাই তো ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের সাথে ৩-০ গোলে হারার পরও মাদ্রিদিস্তারা আশা রাখছেন আরও একটি ঐতিহাসিক ম্যাচ দেখার। এমনকি ম্যাচটি শেষে কোচ কার্লো আনচেলত্তির মুখেও ছিল একই কথা, বলেছিলেন ৩-০ থেকে জয়ের গল্পটা কেবল রিয়াল মাদ্রিদই লিখতে পারে। রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেও তার কণ্ঠে একই সুর, যেন আর্সেনালকে জানান দিয়ে রাখলেন হাল ছাড়া নয় বরং চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার ছেলেরা। আমরা চেষ্টা করব ঘুরে দাঁড়াতে। আমার মনে হয় মাদ্রিদই একমাত্র দল যারা অনেকবার এমনটা করেছে। দেখা যাক, চেষ্টা করব। আমরা জানি আমরা আমাদের স্টেডিয়ামে ভক্তদের কি দিতে পারি। আমরা অনেকবার এটা করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাব। নিশ্চিত যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লস ব্লাঙ্কোসদের লড়াইটা লিগে টিকে থাকারও। ইতোমধ্যে এক ম্যাচ কম খেলে বার্সেলোনার চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে দলটি। তাই আপাতত আর্সেনাল নয়, আলাভেস ম্যাচ নিয়েই ভাবছেন মাদ্রিদ বস। সবাই বুধবারের ম্যাচ নিয়ে ভাবছে, তবে এখন অবশ্যই রোববারের ম্যাচ নিয়ে ভাবার সময়। আমাদের ভালো খেলতে হবে এবং জিততেই হবে। প্রতিটি পরাজয় সবসময় একই রকম। হারের পরের সময়টা কঠিন, তবে কিভাবে পরিস্থিতি পরিবর্তন করা যায় এবং পরবর্তীতে কি হবে তা নিয়ে ভাবতে হবে। বার্সেলোনার সাথে 7 পয়েন্ট পিছিয়ে থাকলেও মাদ্রিদ ভক্তদের অপেক্ষাটা আর্সেনালের। ভিনিসিয়াস, এমবাপ্পেরা কি পারবে রোনালদোর মতো কীর্তি গড়তে? হবে কি আরও একবার কামব্যাকের গল্প লেখা? রাফি আমিন, RTV।